হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। আগামী 72 ঘন্টায় তোমার পার্টনার মনের মধ্যে কি চলছে, মন মস্তিষ্কে কি চলছে দেখেই। ওকে, তো কালেকটিভ রিডিং হবে, টাইমলেস হবে, সময়সীমাহীন, আর জেন্ডার স্পেসিফিক নয়। স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর আম, যখনই দেখবে তখনই তোমাদের কিছু না কিছু মিলতে পারে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। আর এখন ডিসকাউন্ট চলছে, 111 টাকার ডিসকাউন্ট। আগামী বছরে তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটা নিয়ে তোমরা 4টে ইভেন্ট, তোমাদের জীবনের মেজর 4টে ইভেন্ট তোমরা টট রিডিং এর মাধ্যমে দেখে নিতে পারো। ওকে, তো যদি এই রিডিং এর সুযোগ তোমরা পেতে চাও তাহলে এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর বলবে ডিসকাউন্ট রিডিং চাই, তাহলে আমরা সেটা প্রোভাইড করে দেবো। ওকে ওকে, দেখে নিই তোমার পার্টনারের। প্রথমে দেখে নিই তোমার কি পরিস্থিতি। ওকে, এটা পরে নেবো। তোমার কি মেন্টাল পরিস্থিতি, তোমার মনের মধ্যে কি চলছে, তোমার মন মস্তিষ্কে কি চলছে, তারপরে দেখবো তোমার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে। তোমার মন মস্তিষ্কে কি চলছে দেখে নাও, তাহলে ক্লিয়ারিটি পেয়ে যাবে যে হ্যাঁ এটা তোমার রিডিং। তোমার মন মস্তিষ্কে যারা এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা আমার কালেকটিভ বন্ধুরা দেখছে তাদের মন মস্তিষ্কে কি চলছে দেখে নাও। তাদের মন মস্তিষ্কে তুমি পার্টনারের কথা খুব ভাবছো। আচ্ছা, এই রিডিং শুরু করার আগে তোমরা তোমাদের ঈশ্বরের নাম আর তোমার পার্টনারের নাম বলে নাও। ঈশ্বরকে জিজ্ঞেস করো যে ঈশ্বর, এই রিডিং এর মধ্যে দিয়ে যেন আমি আমার পার্টনারের মনের কথা জানতে পারি। ওকে, ইয়েস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা এই মুহূর্তে কি ভাবনা চিন্তার মধ্যে আছে, কি ভাবনা চিন্তার মধ্যে আছে দেখি। এঞ্জেলস, ওম গঙ্গনাপতি নমো নমঃ। সেই কার্ডই পেরোলো। তুমি ক্লিয়ারিটি চাইছো, তোমার মন বলছে যে আমি এখন সত্যি কথাটা জানতে চাই, কি ও এই সম্পর্কে থাকবে কি থাকবে না, এই পরিস্থিতিটা আর কতদিন আমার জীবনে থাকবে। আচ্ছা, তোমার মনের মধ্যে এখন এইটা রয়েছে যে তুমি এটা, এই সম্পর্কটা তোমাদের খুব সম্ভবত, এটা তোমার এনার্জি যেহেতু, খুব সম্ভবত তোমার মধ্যে একটা ম্যাসকুলিন এনার্জি আছে, বা তোমরা হয়তো ম্যাসকুলিন দেখছো। এখানে তোমরা চাইছো যে ক্লিয়ারিটি পেতে যে এই সম্পর্কটার মধ্যে আর উন্নতি আছে কিনা, একটা ক্লিয়ারিটি জানতে চাইছো, ক্লিয়ারলি জানতে চাইছো কি ঘটতে পারে আগামী দিনে এই সম্পর্কে, কি ঘটতে পারে সেটা জানতে চাইছো। হুইল অফ ফরচুন, এইস অফ কাপস আর মুন কার্ড। এই সম্পর্কের মধ্যে এগোলে কি তুমি আগের মতনই ভালোবাসা পাবে, আগের মতনই কি সম্পর্কটার মধ্যে একটা লাভিডাভি সম্পর্ক থাকবে, নাকি দুঃখ পেতে হবে আবার করে, সেটাই তুমি জানতে চাইছো। হতে পারে টট রিডিং দেখছো প্রচুর, আর না হলে টট কার্ড রিডিং নিচ্ছ, কিনছো। ওকে, এটাও হতে পারে কারো কাছ থেকে টট রিডিং কিনছো, এটাও হতে পারে। ওকে, মিস করছো, তোমার পার্টনারকে মিস করছো, চাইছো এই সম্পর্কের মধ্যে একটা পরিণতি, ভালো একটা পরিণতি, ঠিক একটা পরিণতি হোক। আর খুব সম্ভবত আমি এখানে দেখছি কি এটা খুব স্পেসিফিক হলে হয়তো 0.1% কি 0.505%ও হতে পারে, যে এটা সমকামী রিলেশনশিপ হতে পারে, মানে সেম জেন্ডার রিলেশনশিপের মধ্যেও হতে পারে। এখানে কিং অফ সোর্স, কিং অফ পেন্টিকলস যেহেতু এসছে, খুব সম্ভবত তোমাদের সমকামী রিলেশনশিপ আছে, বা এটা তোমারই এনার্জি যে কিং অফ সোর্স আর কিং অফ পেন্টিকলস এসছে। বৃষভ, কন্যা, মকর বা তুলা, কুম্ভ, মিথুন তোমার এনার্জিতে আছে, বা এখানে কুম্ভ রাশি, মকর রাশি, ধনু রাশি, আর এখানে বৃশ্চিক রাশি, আর বৃষ রাশি, সিংহ রাশি, এগুলো এসছে।
ওকে, আর কর্কট রাশি। তো এই হচ্ছে কি তোমার এনার্জি। তুমি চাইছো ক্লিয়ারিটি, তুমি চাইছো এই সম্পর্কের স্টেবিলিটি, তুমি চাইছো এই সম্পর্কের মধ্যে একটা স্থায়িত্ব, একটা আহ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথাবার্তা হোক, সত্যি কথাগুলো জানতে পারি, সেই সম্পর্ক এগোলে আমি তাতে এফর্ট দেব, না এগোলে তাহলে একটা সিদ্ধান্ত নেবো যে এই সম্পর্ক থেকে আমি বিদায় জানাবো, এই সম্পর্ককে বাদ দিয়ে আমি এগোবো। ওকে, এরকম কিছু একটা তোমার মধ্যে চলছে। ওকে, এবার দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, মন মস্তিষ্কে তোমার পার্টনারে কি চলছে। তোমার পার্টনারের মন মস্তিষ্কে কি চলছে। ওকে, মিররিং, তোমার পার্টনারও কিন্তু মিররিং করছে এখানে, কিন্তু তোমার পার্টনার তোমাকে বিশ্বাস করতে পারছে না। নার্সিসিস, লাভ বম্বিং, সেলফ অবজর্ভ, ওয়ান সাইডেড। তোমার পার্টনার ভাবছে যে তোমার মধ্যে সেই পরিস্থিতিটা রয়েছে। নার্সিসিস মানে হয়তো একতরফা সম্পর্ক রাখতে চাইবে, যখন ইচ্ছে হবে তখন আসবে, যখন ইচ্ছে হবে তখন চলে যাবে, নিজেকে নিয়েই ভাবে এই মানুষটা, এরকম ভাবছে তোমার পার্টনার কিন্তু। ওকে, এখানে ও চাইছে সিঙ্গেলই থাকি, এই সম্পর্কে গেলে খুব সম্ভবত একতরফাই হবে, ও যখন ইচ্ছে হবে আমাকে সে নক করবে, যখন ইচ্ছে হবে আমার সঙ্গে রিলেশনশিপের একটা খেলা খেলে চলে যাবে, আমি আর যাব না, এরকম একটা ভাবনা চিন্তা তোমার পার্টনারের রয়েছে। টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং দ্য মোমেন্ট। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার একা থাকতেই ভালোবাসছে, কি দরকার এগিয়ে গিয়ে কথা বলার, এ হবে না, এই সম্পর্ক এগোবে না। ও সবসময় নিজেকে নিয়ে থাকে, নিজের কথাই ভাবে। মানে তোমাকে একটা স্বার্থপর মানুষ হিসেবে কিন্তু ফিল করছে, যে এই মানুষটা নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বার্থ যখন থাকবে তখন আসবে, যখন স্বার্থ থাকবে না তখন আমার দিকে ভাববেও না, এরকম একটা পরিস্থিতি কিন্তু হচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু ভাইস ভার্সাও হতে পারে, যেটা তোমার এনার্জি এটা ওর এনার্জি, এটা বুঝে নেবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার চাইছে যে লার্নিং, এক্সপেনশন, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। ও চাইছে সম্পর্কটার মধ্যে একটা ইউনিয়ন আসুক, নিউ ফেজ আসুক, কিন্তু এখানে চাইছে যে তুমি, ও কি চাইছে সেটা অন্তত জানো। ও এই সম্পর্কটা একটু উচ্চ স্তরের হোক, মানে ও চাইছে যে সমানভাবে সম্পর্কটা এগোক, এরকম কিছু চাইছে। দেখে নি এই এই কার্ডসগুলোর মধ্যে কি পরিস্থিতি। জাস্ট দেখিয়ে দাও আমার কালেকটিভ বন্ধুদের যে লাভ লাইফে যে পার্টনারের সম্বন্ধে ভাবছে, সেই পার্টনার মনের মধ্যে যেই পার্টনার আছে, সেই পার্টনার এই মুহূর্তে আগামী 72 ঘন্টার মন মস্তিষ্কে তার কি চলছে, মন মস্তিষ্কে তাদের পার্টনারে কি চলছে। এমপ্রেস, ডেভিল, টেন অফ সোর্ডস, বললাম না টক্সিসিটি আছে। ও বুঝতে পারছে এই সম্পর্কে আমার আমার দাম দেওয়ার মতন এখানে কেউ নেই। বলছে যে এখানে খুব সম্ভবত যদি তুমি ম্যাসকুলিন হয়ে থাকো, এখানে তোমার ম্যাসকুলিন এনার্জি আছে আর এখানে ফেমিনিন এনার্জি আছে। এখানে যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু ভাবছে যে আমার সৌন্দর্য, আমার সুশ্রী, আমার মানে আমি যেই ধরনের মহিলা বা আমি যেই ধরনের পুরুষ বা আমি যেই ধরনের সৌন্দর্য বা আমি যেই ধরনের ক্রিয়েটিভিটি নিয়ে বাঁচি, এই দাম দেওয়ার মতো এই মানুষটা নয়। এ আমাকে বুঝবে না, এ আমার সম্মান দেবে না, এ কোনোদিন আমার কথা ভাববে না। সবসময় খালি ফিজিক্যাল রিলেশনশিপ নিয়েই ভাবছে, সবসময় ফিজিক্যাল যখনই চাহিদা থাকে তখনই আসে, বাদ বাকিটা আমাকে ভুলেই যায়, আমি আমি ওর জীবনে এক্সিস্টই করি না, এরকম একটা ভাবনা চিন্তা তোমার পার্টনার রেখেছে। কিন্তু এখানে যেটা বলতে চাইছে তোমার পার্টনার, কিন্তু কথা বলতে চাইছে, কমিউনিকেশন, যোগাযোগ করতে চাইছে, ও মনের কথাগুলো বলতে চাইছে। 9 অফ কাপস, ইচ্ছে আছে তুমি তুমি যাতে ওর মনের কথাগুলো বোঝো বা ওর মনের মতন হয়ে চলো, সেটা ওর কিন্তু চলছে। কিন্তু ও জানে যে এই ইচ্ছেটা আমার ভেঙেই যাবে, আমাকে আবার ফিরেই আসতে হবে। এই যে ইউনিয়নের কথা ভাবছে, এটা আদৌ ও কি করবে? ও তো নিজের মধ্যেই আছে, এরকম কিছু একটা তোমার পার্টনার ভাবছে। দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, তোমার পার্টনারের মনে কি কথাবার্তা আছে, দেখি কি বলতে চায় আগামী 72 ঘন্টার মধ্যে, মনের মধ্যে কি কমিউনিকেশন কি রয়েছে। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। তোমার পার্টনার জানে যে তুমি ওকে জাস্ট ইউজ, মানে ফিজিক্যালি হোক, ইন্টিমেসি, এখানে যেটা ডেভিল এসছে, ফিজিক্যাল ইন্টিমেসি তুমি চাও, বা এখানে জাস্ট ইউজ করার জন্যই তুমি এগিয়ে আসছো, এতটুকুই ও চাই, ভাবছে। উই নো বোথ, উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ।
তোমার পার্টনার জানে কার দোষ, কিভাবে কেন এই সম্পর্ক এরকম যাচ্ছে, আমিও জানি, তুমিও জানো। তো ও বুঝতে পারছে যে তুমি কোনো রকম ভাবে এই সম্পর্কটাকে ঠিক করতে চাইছো না। আমি কিন্তু যেইভাবে এনার্জি আসছে আমি সেইভাবে পড়ছি, তোমরা তোমাদের সিচুয়েশন ওয়াইজ নিয়ে নেবে। এখানে কিন্তু তোমার পার্টনার, এখানে যা আমার কাছে আসছে আমি তাই বলবো, তোমার পার্টনার কিন্তু এটা, আমি জানি এই রিডিংটা এমন ভাবে আসছে, তোমরা হয়তো বুঝবে কি জানি না, এখানে কিন্তু পুরোপুরি ব্লেমটা তোমার দিকে আছে যে তুমি কোনো রকম ভাবে রিলেশনশিপটাকে ইকুয়ালি দেখছো না। তোমার যখন প্রয়োজন পড়ছে তখন আসছো, তোমার যখন, এখানে কিন্তু ম্যাসকুলিন এনার্জি পুরোপুরি ফেমিনিন এনার্জিকে কি বলবো, এক্সপ্লয়েট করছে, এরকম কিছু একটা আছে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট ফর মি। তোমাকে কিন্তু ও খুব দামি একটা কি বলবো, এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে কিন্তু খুব দামি, খুবই দামি, কিন্তু সেইভাবে তুমি ওকে অ্যাকসেপ্ট করছো না, সেইভাবে তুমি ওকে গ্রহণ করছো না, সেটাই ওর কিন্তু আক্ষেপ রয়েছে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ও বুঝতে পারছে না তুমি কেন এরকম করছো। ওকে, অ্যান্ড আই অ্যাম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। খুব সম্ভবত তুমি হয়তো কিছুটা সন্দেহ করেছিলে, তো বলছে সন্দেহ করো না, আমি তোমারই আছি, তোমারই থাকবো, কিন্তু তুমি কি আমাকে সেইভাবে একসেপ্ট করতে পারো, সেটাই জিজ্ঞেস করছে। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। তুমি যে ছেড়ে চলে যাবে আমি জানি। খুব সম্ভবত এই সম্পর্কে বারবার অন অ্যান্ড অফ হয়েছে, বারবার করে তুমি ছেড়ে গেছো বা ও ছেড়ে গেছে, এই জন্য ও জানে যে তুমি তো ওকে ছেড়েই যাবে, তা বেকার এগিয়ে গিয়ে কি হবে, এই জন্য কিন্তু ও একা নিজের মধ্যে আছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। যদি আমি ভুল করি, এখানে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ভুল বোঝাবুঝি হতে পারে, যে তোমাকে কিন্তু ও বুঝতে পারছে না যে তুমি কি চাইছো। আনটিল এন্ড আনলেস তুমি সত্যি কথাগুলো ক্লিয়ারলি খুলে বলো, ও কিন্তু বুঝতে পারছে না যে তুমি ওকে কতটা ভালোবাসো। ওকে, আচ্ছা, এই সম্পর্কে কি আউটকাম আছে একটু দেখে নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কে কি আউটকাম আছে, কি আউটকাম আসতে পারে আগামী দিনে। ওয়াও নিডিং টাইম, সাইকেল অ্যান্ড টেক টাইম, টাইম টু হিল, প্রগ্রেসিং। খুব সম্ভবত এই সম্পর্কের মধ্যে উন্নতি আছে, প্রগ্রেস আছে, একটু সময় লাগবে, এটাই বলছে, একটু সময় লাগবে। হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কমপ্লিশন। খুব সম্ভবত এই সম্পর্কের ইউনিয়ন আছে, কিন্তু একটু সময় লাগবে, একে অপরের সঙ্গে সময় কাটাতে হবে, একে অপরকে বুঝতে হবে। এখানে কিন্তু সময় তোমরা ভীষণ বেশি নিয়ে ফেলছো, বা একে অপরকে বোঝার মতন সময় তোমরা দিচ্ছ না। ইয়েস, চেজার, দেখো এখানে কিন্তু একটা বড় চেঞ্জের দরকার আছে, সাডেন চেঞ্জের দরকার আছে, যেটা আর কি তোমাদের জীবনে আসছে না বা ঘটাতে পারছো না। চেজার, একজন চেজ করছে, একজন রান করছে। গ্রাউন্ডেড হতে হবে, এই সম্পর্কের মধ্যে একটা স্থিরতা আনতে হবে, এই সম্পর্কের মধ্যে সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার, এই তোমরা দুজন দুজনে কিন্তু লাইফ পার্টনার। যত তোমরা একে অপরকে চেস করে যাবে, রান করে যাবে, এই সম্পর্ক কিন্তু সেইভাবে তোমরা ধরতে পারবে না। যেই, আমি যেটা বুঝতে পারছি এখানে কিন্তু রানার চেজার হচ্ছে, একবার তুমি রান করছো ওর পিছনে, তখন ও পালিয়ে যাচ্ছে, আবার তুমি যেই চুপ করে যাচ্ছ যে দূর হবে না, এ আসবে না, ছেড়ে দাও, তখনই ও আবার তোমাকে চেস করছে। এই জিনিসটা হয়ে চলছে, এই জন্য বলছে গ্রাউন্ডেড, স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স অ্যান্ড গ্রোথ অ্যান্ড বিহেভিয়ার। এই সম্পর্ককে গ্রাউন্ড করতে হলে এক জায়গায় দুজনকে বসে কথা বলতে হবে, ম্যাচিওরলি বিহেভ করতে হবে। তোমাদের দুজনের মধ্যে কেউই ম্যাচিওর বিহেভ করছো না, ডেফিনেটলি করছো না। এখানে আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, নিজেকে লাভ, ভালোবাসো। হ্যাঁ, এনজয় ইচ আদার, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছ না, যেটা বলছি আমি বারবার। একে অপরকে সঙ্গে সময় কাটালে একে অপরের সঙ্গে বোঝার একটা টাইম পাওয়া যায়, সেই টাইমটা তোমরা নিচ্ছ না। ঠিক আছে, এখানে তো তাই মনে হচ্ছে। তো দেখে নি গাইডেন্স কি। আজকের রিডিংটা একটু ছোটই করছি, যা যেরকম সবসময় যে সবসময় ভালো বিশাল বড় রিডিং হবে তা তো না, এখানে যা আহ, দেখতে পাচ্ছি সেটাই আমি বলবো। আর ক্লিয়ারিটি পেয়ে গেলে তো বেশি লম্বা লেন্থ রিডিং টেনে টেনে লাভ নেই। তো এখানে যা দেখি গাইডেন্স কি আসে। জাস্ট প্লিজ এই পরিস্থিতিতে গাইডেন্স কি আছে দেখিয়ে দাও। ইউ আর গুড এনাফ, তুমি কিন্তু সঠিক আছো, তুমি ঠিক, তোমার পার্টনারও ঠিক, এখানে কিন্তু কেউ ভুল না।
দুজনেই ঠিক আছো। ইমোশনস আর রানিং হাই, মানে তোমাদের যখন ইমোশনস গুলো বেশি অস্থির হয়ে থাকে তখন সামলান, নিজেরা নিজেদেরকে সামলাতে পারো না, ব্যালেন্স করতে হবে, বারবার বলছি গ্রাউন্ডিং করতে হবে, ব্যালেন্স করতে হবে। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড ডেফিনেটলি, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট, বললাম না, দুজন দুজনের সঙ্গে বসে তোমাদের একসঙ্গে তোমাদের কথা বলতে হবে। আনটিল অ্যান্ড আনলেস এখনো পর্যন্ত যদি তোমরা ঠিক মতো কমিউনিকেট না করো তাহলে এই সম্পর্ক সঠিক হতে অনেক টাইম লেগে যাবে। টাইম ফর হিল, হিলিং এর টাইমে আছে, এখন হিলিং করতে বলছে, এই সম্পর্কের মধ্যে হিলিং এর দরকার আছে। নিউ স্টার্ট ইজ কামিং, নিউ স্টার্ট, এই মুহূর্তে এই সম্পর্কের একটা নতুন শুরু আসতে চলেছে। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, তোমাকে এগিয়ে গিয়ে কথা বলতে হবে প্লিজ। আমার মনে হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে বসে ম্যাচিওরলি কথা বলো। আমার মনে হচ্ছে কমিউনিকেশন ইজ দ্য কিটা আসবে, জানি না। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইয়োর গোল, তোমাকে বলছে খুব কাছাকাছি এসে গেছো তোমার মানে তোমার যে পাওনাটা বা তোমায় তুমি যেটা চেয়েছিলে সেই দিকে এসে গেছে। ব্রিং লাভ ইনটু দ্য অ্যাকশন, টাইম, ইটস টাইম টু টেক অ্যাকশন। এখানে কিন্তু বারবার করে তোমাকে অ্যাকশন নিতে বলছে, তুমি কি এগিয়ে গিয়ে কথা বলবে? আই থিঙ্ক তোমাকেই মনে হচ্ছে এগিয়ে গিয়ে কথা বলতে হবে। এখানে নতুন একটা শুরুর টাইম এসে গেছে, ঈশ্বর কিন্তু বারবার করে বলছে নতুন একটা শুরুর টাইম এসে গেছে। ওয়ার্ক অন ইউর ফিয়ার, খুব সম্ভবত তুমি ভয় পাচ্ছ, তোমার পার্টনারের কাছে এগিয়ে গিয়ে কথা বলতে ভয় পাচ্ছ, যেহেতু ও জানে যে ইয়েস ডেফিনেটলি, আমি বললাম না কমিউনিকেশন ইজ দ্য কি। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে এখানে কাজগুলো দেখে যে তুমি হয়তো তোমার পার্টনারের সঙ্গে একটা সামনাসামনি কথা বলতে ভয় পাচ্ছ। কিছু কিছু পরিস্থিতি বা কিছু কিছু কি বলবো, কথা এমন উঠে আসবে যেখানে হয়তো তোমাকে হয়তো ক্ষমা চাইতে হতে পারে বা যেখানে তোমার ভুলটা বেশি আছে। তো সেই জায়গা থেকে তুমি হয়তো কনফ্রন্ট করতে চাইছো না, তুমি সামনে এগিয়ে গিয়ে কথাটাকে একসেপ্ট করতে, হ্যাঁ যে ভুল হয়েছে, সবারই ভুল হয়, সারেন্ডার করো ঈশ্বরের কাছে। হুম প্রসপারিটি, আর্থিক উন্নতি আসতে চলেছে, কিন্তু কমিউনিকেশন ইজ দ্য কি, বারবার করে বলছে, আমি যেটা বলছিলাম সেটাই এসছে। কমিউনিকেশন ইজ দ্য কি, তোমাদেরকে একে অপরের সঙ্গে কথা বলতে হবে। আর তুমি হয়তো ভাবছো এই স্বপ্নটা সত্যি হবে কি হবে না, হ্যাঁ ফেথ ইন ইউর ড্রিম, ঈশ্বর বলছে যে ফেথ, বিশ্বাস রাখো, এই স্বপ্ন কিন্তু সত্যি হওয়ার জন্যই তুমি দেখেছো, ঈশ্বর তাতে সায় দিচ্ছেন। ওকে, এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ। হুম তো এখানে কিন্তু সম্পর্কর উন্নতি আছে ডেফিনেটলি। তো তোমার যদি এই সম্পর্কের মধ্যে একটা টানের মানে তুমি ইয়ে করতে চাইছো, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো, তাহলে ঠিক মতো যোগাযোগ করো, সাহস করে এগাও, হ্যাঁ রিস্ক নাও, সাহস করে এগাও। জাজমেন্ট, ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট তো করছো কিন্তু নিজের মনের কথাগুলো নিজের মধ্যে রাখলে চলবে না, কমিউনিকেট করো। এইট অফ ওয়ান্স, যা বলার বলে ফেলো, যদি তোমার সামনাসামনি বলতে অসুবিধা হয় মেসেজের মধ্যে বলো, বা হ্যাঁ কোনো রকম লিখে তাকে দাও, কোনো রকম ভাবে তুমি ওকে যোগাযোগ করে কথা বলো। সে কিন্তু তোমার পার্টনার কিন্তু ওয়েটই করছে, অপেক্ষা করছে যে ও যদি ঠিকঠাক কথা বলে, ঠিকঠাক করে এগিয়ে আসে, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে রাজি আছে, কিন্তু তোমাকেও সেইটা বুঝতে হবে। ওকে, এখানে কিন্তু আমি যা বুঝলাম ব্লকেজটা তোমার তরফ থেকেই আছে, যেহেতু আমি এখানে তোমার এনার্জি দেখলাম, সেই এনার্জি যদি তোমার না হয় তোমার পার্টনারই হয়, ইটস ভাইস ভার্সা হবে বলেই দিলাম। তো আজকে এখানেই দেখতে পাচ্ছি, এখানেই শেষ করছি এনার্জি, এখানেই, আর কিছু নতুন করে বলার তো এখানে দেখছি না কিছু। তো আজকে এখানে রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আজকে একটু নেল পলিশগুলো উঠিয়েছি, ভীষণ নেলসগুলোর ভীষণ খারাপ অবস্থা। ওকে, তো আজকে এখানে রাখছি, ভালো থেকো সবাই। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো, এখন ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টের সুযোগ তোমরা নিয়ে নিতে পারো। ওকে, বাই বাই, ভালো থেকো।